যেমনটা দেখছিলেন যে পাবনা ৩ আসনের যে বিএনপির যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, সেই মনোনয়ন ঘোষণার দাবিতে কিন্তু একটি বিক্ষোভ মিছিল পাবনার যে চাটমোহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন এবং আমরা দেখছি যে মিছিলের নেতৃত্বে রয়েছেন এই চাটমোহর আসনের সাবেক এমপি আনোয়ারুল হক এবং রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং এই চাটমোহর পৌর প্রশাসক এবং এই চাটমোহর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হীরা ভাই সহ স্থানীয় যে উপজেলা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু আজকে সকলে ঐক্যবদ্ধভাবে এখানে এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং সকলের একটাই দাবি যে এই পাবনা ৩ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়নটি পুনর্বিবেচনা করে এই যে চাটমোহরবাসীর যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে দাবি যে চাটমোহর থেকে একজনকে এমপি প্রার্থী ঘোষণা করা হোক, তাহলেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ধানের শীষের প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করা সম্ভব হবে। অন্যথায় এই মনোনয়ন যদি পুনর্বিবেচনা না করা হয় তাহলে এই আসনে মনোনয়ন ধানের শীষের পরাজয় নিশ্চিত বলে তারা কিন্তু মত ব্যক্ত করেছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু এই চাটমোহরের যে বালুর মাঠ রয়েছে, সেই বালুর মাঠ কিন্তু একটি বিশাল বালুচর মাঠে বিশাল একটি জনসভা তারা করেছে। সেই জনসভায় তারা কিন্তু তাদের সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তাদের সেই জনগণের জনদাবি কিন্তু তারা উত্থাপন করেছেন এবং সেই জনসমাবেশ শেষে কিন্তু বিশাল একটি বিক্ষোভ মিছিল আমরা দেখছি চাটমোহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন। আমরা দেখছি যে মিছিলের নেতৃত্বে রয়েছেন এই জনমানুষের যিনি জননন্দিত নেতা হীরা ভাই এবং সাবেক এমপি আনোয়ারুল হক। ভ্যান এত করে দাঁড়িয়ে
অনেক অনেক অনেক